বিগত 20 বছর পর সকাল সকাল আজকে রেডি হয়ে আমি চলে গেছিলাম ঠাকুরনগর স্টেশন। কারণ হঠাৎ করেই পিউ সকালে ফোন করে বলে যে ও আজকে সাতপাড়া হাটে আসবে। এমন কিছু না গাইজ, হাবড়া দিয়ে আগের দিন ও 4-5টা শাড়ি কিনেছে, আর আজকে নাকি ও যেই শাড়িটা কিনতে আসবে এটা ও দুর্গাপূজায় অষ্টমীর দিন সকালে পরবে। আর এই শাড়িটার জন্য ও কলকাতা ঘুরে আসছে কিন্তু কোথাও পাই, মানে ভাবতে পারতিস গাইজ এই মেয়েরা কি শপিং করতে পারে, এরা পুজো সেই কবে তার ঠিক। আর এই যে পিঙ্ক শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু আগের সোমবার এসে অর্ডার করে গেছে, আর তার জন্যই আজকে সকালে আমরা গেছিলাম দুজন মিলে ওই শাড়িটা আনতে। হাটের মধ্যে মাত্র 15 মিনিট ছিলাম, এত গরম মানে সূর্যের এত তাপ আর সহ্য। আর হাটের মধ্যে ঘুরে যেহেতু ওর খিদে পাইছিল তাই জন্য আসি চলে গেছিল মিয়া মোড়ে। আর আমার এত গরম লাগতেছিল, ভাবতেছিলাম এখানে কাছে ভিটে তো সাতপাড়ায় আকাশদার দোকানই আছে, যাই একটু এসির মধ্যে হাওয়া খেয়ে আসি আর একটু কালেকশন দেখে আসি। আর এবার পুজোতে কিন্তু আকাশদার দোকানে চলে এসে নতুন নতুন কালেকশন, তোমরা কিন্তু কেউ মিস করো না। এই যে ব্যাগি জিন্স গুলো তোমরা দেখতেছো, এই জিন্স গুলোর দাম কিন্তু মাত্র 1000 টাকা। আর শুধু ব্যাগি জিন্সে কিন্তু থেমে নেই, আকাশদার দোকানে আছে নতুন নতুন শার্ট আর টি শার্টের সুন্দর সুন্দর কালেকশন। আর এই হোয়াইট টি শার্টটা পরে আমাকে বেশ ভালোই লাগতেছিল, তাই জন্য ভাবলাম এই টি শার্টটা বাড়ি নিয়ে যাই। আইছিলাম আমি ঘুরতে আর কিনে নিয়ে যাচ্ছি এখন একটা টি শার্ট আর একটা ফ্যান। আর তারপর আবার রেডি হয়ে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আবার সাতপাড়া বাজারে, কারণ আজকে সৌমির মেয়ের বার্থডে। আর বাজারে এসে প্রথমেই চলে এসেছিলাম গিফটের দোকানে। সত্যি বলতে বাচ্চাদের এত গিফট দেখে আমি কি দেবো বুঝতে পারছি। যেহেতু মাম্মা মেয়ের 1 বছর বয়স পূর্ণ হলো, তাই জন্য আমি ওর জন্য এই রান্নাবাটি সেটটা নিয়ে গেছি। আর তারপর ওইখান থেকে গেছিলাম আমাদের সুজয় ভাই নতুন স্টোর। আমাদের সুজয় ভাই কিন্তু চাঁদপাড়াতে নতুন জামা প্যান্টের দোকান। সত্যি বলতে ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় না, এসে দেখি ও এত রোগা হয়ে গেছে, মানে 1 বছর আগে ওকে লাস্ট দেখেছি। আর তোমরা যারা একটু ব্র্যান্ডেড টাইপসের একটু ওভার সাইজ বা টি শার্ট বা শার্ট যাই বলো না কেন বা ব্যাগি জিন্স সবকিছু কিন্তু এই সুজয় ভাইয়ের দোকানে পেয়ে যাবে। তোমরা যারা এগুলো পছন্দ করো পড়তে, তোমরা কিন্তু সুজয় ভাইয়ের দোকানে আসো। তোমরা যারা ব্যাগি জিন্স পড়তে পছন্দ করো তাদেরকে শুধু একটা কথাই বলবো, তোমরা শুধু সুজয় ভাইয়ের দোকানে শুধু একবার এসো, কারণ ওর দোকানের ব্যাগি জিন্সের কালেকশন কিন্তু অসাধারণ। তো যাই হোক, সুজয় ভাইয়ের দোকান থেকে বেরিয়ে তারপরে গেছিলাম আমরা ফুচকা খেতে। রাস্তায় ফুচকার দোকান দেখলেই আমাদের লোভ লাগে, তাই জন্য আর লোভ সামলাতে পারিনি আমরা। তো যাই হোক, তারপর ওইখান দিয়ে সোজা চলে গেছিলাম সৌমির বাড়ি। গিয়ে তো দেখি একজন এর মাথার উপর পা, ওর পায়ের উপর মাথা। আর এইদিকে এই বিটি খান দেখো, এই বিটি খান যেইখানে যাবে না কেন যারে পাবে তারে দিয়ে একটু মাথা ঠিক। আর আজকে তো ওদের বাড়ি গুঁড়ো গাড়া কয়টারে পায় দেখো, একজনের মাথা টিপাচ্ছে, একজনের পা টিপাচ্ছে। ভালো। আর এরা সব এমন ভাবে শুয়ে রয়েছে, আমি যার বাড়ি গেছি তারাই খুঁজে পাচ্ছিলাম না। এদিকে সৌমি দেখি এর মধ্যে শুয়ে রয়েছে, আমি দেখতেই পাইনি। আর এই যে হলো আজকে আমাদের বার্থডে গার্ল, দেখো কত মিষ্টি লাগছে আমাদের সোনা মাম্মা। আর এবার হলো গিফটের পালা। এই যে সুন্দর যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা কিন্তু তিতলি আর সুরদা গিফট করেছে। আর ড্রেসটা দেখে দেখো সোনা মাম্মানের মুখে কত হাসি। আর আমি যে গিফটটা ওকে দিয়েছি দেখো, ওই রান্নাবাটিটা ও সব থেকে বেশি পছন্দ করে। আসলে গাইজ আমি জানি যে বাচ্চারা কোন জিনিস দিলে বেশি পছন্দ করে, যেহেতু ওর সবে 1 বছর পূর্ণ হলো তাই জন্য আমি ভেবেছিলাম রান্নাবাটি নিয়ে গেলে এখন খেলতে পারবে। তো যাই হোক, এই যে সেলিব্রেশনটা তোমরা দেখছো, এই সেলিব্রেশনটা আমি জানি না কে দিয়েছে। আর এইখান থেকে 3-4টে চকলেট চুরি করে আমি শিবুর হাতে দিছিলাম। আমি শুধু দেখতে চাই ও কি। মানুষ চকলেট দিলে পকেটে ঢুকায়, আর ও সেই মেয়েদের মতো বুকের মধ্যে ঢুকাতে যাচ্ছিল। তারপর চলে আসছিল চা। সত্যি বলতে খিদেও অনেক পাইছিল, তারপরে কাকিমা আমাদের জন্য একটু চা নিয়ে আসলো। আর এই চকলেটের উপর হেয়ার যে কি নজর ছিল, তাই ভাবলাম ওরে আমি গিফট করে দিই। দেখো চকলেটটা পেয়ে কি খুশি। তারপর যেহেতু আমার শুধু চা খেতে ভালো লাগতেছিল না, তাই কাকিমারে বলতেছিলাম গাদা খানিক একটু বিস্কুট দাও। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম টেবিলটারে সাজাতে, কারণ এই টেবিলের উপরেই কেকটা কাটা হবে। আর সত্যি বলতে কেকটা দেখেই আমার এত টেস্টি লাগছিল, খেতে তাহলে কত টেস্টি হবে তোমরাই ভাবো। আর এই ছোট্ট ছোট্ট ভাই বোনগুলোকে দেখে আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় কিন্তু আমারও এইভাবেই বার্থডে পালন করা হতো বাড়িতে। যাই হোক, সবকিছু ডেকোরেশন কমপ্লিট, এইবার হচ্ছে আমাদের ছবি তোলার পালা। আর এইদিকে তোমাদের আমি ক্যামেরাম্যানদের, আমাদের গ্রুপে কিন্তু 10-12টা ক্যামেরাম্যান। তোমাদের যদি কারোর ক্যামেরাম্যানের প্রয়োজন হয় আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এবার হচ্ছে কেক কাটার পালা। এই দেখো কেক কাটার জন্য সোনা মামাকে কিন্তু আমাদের টেবিলের উপরেই বসিয়ে দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আর এদিকে কেক কাটার পর দেখো হাত ঢুকাই দিয়েছে পুরো কেকের মধ্যে। ছোটবেলায় কিন্তু আমিও গাইজ এরকম বদ ছিল। তো যাই হোক, অনেক কেক কাটা হলো, অনেক হাসি মজা হলো, এবার হচ্ছে খাওয়ার। আর এদিকে সবাইটাই কিন্তু থালাতে করে 4-5টা করে লুচি দিয়েছে। আর এদিকে হেয়া দেখো দাঁড়িয়ে আমার থালায় লোভ দিচ্ছিল। ও যে এত শয়তান আমি আগে জানতাম না। ও দেখো আমার থালাটা নিয়ে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। আমার এক ফুটা জ্বালায় আমার তো নাল ফুটে যাচ্ছিল, তাই জন্য আমি আবার একটা প্লেট নিয়ে আইছি আমার জন্য। আর তারপরে দেখো লুচি আর ঘুগনি একদম পুরো। আর খাইতে বসে একজন এমন কথা বলে, মানে তোমাদের কি বলবো, একজন এমন কথা বলে না হেসে। সত্যি বলতে লুচি আর ঘুগনি কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। আজকে কিন্তু আমি প্রায় 10 থেকে 12টা। আর এই মেয়েগুলো দেখতে পাচ্ছ, এরা সব একজন 2টো করে লুচি খাইছে। 2টো করে লুচি খেয়ে নাকি এদের পেট একদম ফুলে গেছে। আমি আগে যা লুচি খাইতাম গাইস, এখন তো তার কিছুই খায় না। আমার আগে লুচি খাওয়া দেখলে তোমরা তো বিশ্বাস করবে না। আর এই সোনিয়ার পর যেই অনুষ্ঠান হবে না কেন সব জায়গায় এরা লেটে আসবে, সব জায়গায় এরা। আর এদিকে হেয়ারে দেখো একবার দাঁড়ায় খাচ্ছে, একবার বসে খাচ্ছে, মানে কি বলবো, ওরই যেন খিদা পাইছে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই গাইস। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।